মনে করুন আপনি কবরে, ফেরেশতারা এসে আপনাকে বলল আপনার আমল নামায় 999টি ভালো আমল আছে আর 998টি খারাপ আমল আছে, তাই আপনাকে অভিনন্দন, কারণ আপনি জান্নাতে যাচ্ছেন। আপনি তো মহা খুশি, কিন্তু কিছুক্ষণ পরে আবার ফেরেশতারা এসে আপনাকে জানালো আপনার পাপের সংখ্যা 1000 হয়ে গেছে, কারণ দুনিয়াতে আপনি সোশ্যাল মিডিয়ায় একটি গানের ভিডিও শেয়ার করেছিলেন, তাই এইমাত্র কেউ একজন শুনেছে, সে আপনার মাধ্যমে পাপ কাজ করেছে, তাই এই পাপের বোঝা আপনাকেও বহন করতে হবে। ফেরেশতারা বলে উঠল, দুর্ভোগ আপনার জন্য, বদ আমলের পরিমাণ বেশি হওয়ার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। তখন আপনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, কেউ যদি মানুষকে হেদায়েতের পথে ডাকে সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে, আর যে ব্যক্তি মানুষকে ভুল পথে ডাকে সে তার অনুসারীদের সমপরিমাণ পাপের অংশীদার হবে। শুধুমাত্র অন্যের পাপের কারণে জান্নাত হাতছাড়া করার পর কেমন লাগবে তখন? আপনার মৃত্যুর পরও প্রতিনিয়ত আপনার আমলনামায় গুনাহ যুক্ত হতে থাকবে।